এটিএম যেতেই হবেই। তাছাড়া উপায় কোথায়? বাতিল নোটের বাজারে বড় ভরসা এই মেশিন মানি। তবে সেখানেও বসে শত্রুপক্ষ অদৃশ্য তবে মোক্ষম। পাবলিকের এখন নতুন চিন্তা এই রোগভোগ। प्रॉब्लम হচ্ছে কেন খুচরো দরকার আছে এখন 500 का भी आया नहीं है 100 का भी लगता है गायब हो गया है 2000 का मिल रहा है इसलिए पता नहीं हो रहा है। এমনিতেই লাইনে অপেক্ষা করতে করতে জান কাহিল, তাতে আবার ব্যাকটেরিয়া অ্যাটাক। জীবন এখন ব্যাটল গ্রাউন্ড, বেঁধেছে লড়াই ধুন্ধুমার, চড়চড়িয়ে চড়ছে বিপি। ঠান্ডা লাগছে তাই নিয়ে এসেছি, সর্দি কাশি তো আছেই। এটিএমের ওই একই কি সবাই ইউজ করছে, এর আগে কারোর হলে পরে আবার সেই যদি এটা হাত দিলে হয়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে। মানুষের ভিড় উপচে পড়ছে এটিএম গুলোতে, পাল্লা দিয়ে উপচে পড়ছে জীবাণুও, ছড়াচ্ছে জাল। যত ভিড় তত প্রকোপ বাড়ার আশঙ্কা। এখান থেকে কিছুটা সর্দি কাছে ঢুকে গেলে ডাক্তার কাছে যাব, ওই একটা বড় খরচা। শরীরে অস্বস্তি, গা ম্যাজ, সর্দি কাশি, তাও কমার কোনো নাম নেই। সবই কিন্তু হতে পারে এটিএম এফেক্ট। নোট বাতিলের বাজারে পকেট ভরবে কিভাবে, এ নিয়ে চিন্তার শেষ নেই। তার উপর উড়ে এসে যদি এভাবে জুড়ে বসে ডাক্তারের খরচ, তাহলে তো মহা বিপদ। এটিএম ডেঞ্জার জোন হয়ে উঠেছে জেনেও না গিয়ে কোনো উপায় নেই। বাঁচাতে পারে একমাত্র বাড়তি সতর্কতাই। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।